শীতের ওয়েদারে কিন্তু কাপড় ধোয়ার চাপটা আরও বেশি থাকে, কারণ শীতের ভিতরে ডবল কাপড় হয়, গরম কাপড় আবার নর্মাল কাপড়। তো এখন এই চাদরটা ধুয়ে দিলাম, কারণ শীতের দিন একটু সকাল সকাল ধুয়ে দিলে রোদে বাতাসে, রোদ তো আসলে থাকে না, একটু বাতাসে ভালো শুকায় যায়। তো সকাল সকাল চাদরটা ধুয়ে দিলাম। তো এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আর আমরা আছি আল্লাহর অশেষ রহমতে, ভালোই আছি। তো এই তো এখন ঘর দেওয়ার কাজ করতেছি, তো কিছু কাপড় ছিল সেগুলি ভাঁজ করে নিলাম। তো আর এখানে ঘরও ঝাড়ু দিলাম। তো এখানে ইয়ামিন করতেছে দুষ্টামি, সে তার পুতুলকে প্যান্ট পরাইতেছে। আর একটা ওই আমাদের একটা কথা বলতেছি তোমাদেরকে, তো শেয়ার করি। তো আমাদের পাশে ফ্ল্যাটের একটা আপা আছে, তো সেই আপাটার কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। সে আমাদের বাসায় আসছে, 2 মাস হয়েছে ভাড়া আসছে। তো ওনার অবস্থাটা অনেক খারাপ। তো আসলে মানুষের অসুখ বিসুখ সুস্থতা হলো আল্লাহর নিয়ামত। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল মানুষদের ভালো রাখুক। বাবা মা, যার যার বাবা মা আছে সবাই বাবা মাকে আল্লাহ ভালো রাখুক। তো শীতের দিন সবাই যাদের ঘরে মুরব্বি আছে সবাই সতর্ক থাকবা, বা যাদের ছোট বাচ্চা আছে বাচ্চাদের প্রতি একটু কেয়ারফুল থাকবা। কারণ শীতের কিন্তু ঠান্ডা লাগলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেহেতু বয়স্ক বা বাচ্চারা একটু শীত সহ্য করতে পারে না। তো আর আমাদের তো কাজ করতে হয়, সকাল ভোর 5টা বাজে উঠি, যেহেতু আমার সকাল উঠতে হয়, তোমাদের ভাইয়ারা খাবার দিতে হয়। তো আজকে একটু রান্না করবো, তাড়াহুড়া করতেছি, যে ঘ্যাসে আছে একটু পিঠা বানাবো। তো এই তো গরুর মাংসটা ভুনা করতেছি। তো মাংসটা আমার প্রায় হয়ে আসছে। তো এই তো এখন কষবে। আর আমি কিন্তু মাংসতে কিন্তু পানি দিই নি, অনেকটা পরিমাণ পেঁয়াজ দিছি। আর হলো মাংসতে যে পানি উঠছে সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তার এখানে এই যে হলুদ মরিচের লবণের কৌটাগুলো একটু ধুয়ে নিলাম। তো এখানে আলিফ করতেছি দুষ্টামি। আর এখানে আমি এই পিঠার জন্য ব্যাটারটা রেডি করতেছি। তো ডিপে রাখছিলাম, পলিথিনে রাখছিলাম নারিকেল, সেই নারিকেলটা দিলাম। তো আসলে ডিপ ফ্রিজে জায়গা ছিল না, যেন বক্সে রাখতে পারিনি, তাই পলিথিনে রাখছি। পলিথিনে রাখলেও সমস্যা হয় না, ভালোই থাকে। তো এই তো ব্যাটারটা আবার রেডি হয়ে গেছে। আর এখানে আমার মাংসটাও ভুনা হয়ে গেছে। তো এখন জিরা পাউডার দিয়ে দিলাম। তো এখন জিরা পাউডারতে এটা নামাই ফেলবো, তো পিঠা বানাবো। তো মাগরিবের আজান কিন্তু দিয়ে দিছে। তো মাগরিবের আজান দিছে, নামাজ কালাম পড়ে এসে তারপর পিঠাটা বানাবো, যাতে সবাই সন্ধ্যার সময় গরম গরম খেতে পারেন। যেহেতু গ্যাস আছে, সেই গ্যাসটার কারণেই আজকে পিঠাটা। তো শীত আসছে, এ পর্যন্ত পিঠা এখনও বানানো হয় নাই। তো এই তো আজকে প্রথম তেলের পিঠা। আর আমাদের ঘরে তেলের পিঠাটা সবাই পছন্দ করে, মোটামুটি নিহা ছাড়া। নিহা হয়তো একটু খাইলে খাইতে পারে, সে খাবেও না মনে হয়। তো এই তো এখন গরম গরম তেলের পিঠা, পিঠাগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি বেশি বড় বড় পিঠা পারি না, আমি একটু ছোটো ছোটো পিঠা এমন ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর এই তো চিনির পিঠা, তো কারণ গুড় হলে কালারটা সুন্দর হইতো, কারণ যেহেতু চিনির পিঠা তাই তো সাদা সাদা দেখা যেতেছে। তো নিহা এখানে পিঠা খাবে না, সে খাবে গরুর মাংস ভুনা দিয়ে ভাত। তো বলছে আমি ভাত খাই, বলতেছি খাও। তো ভাত খাবে আর আমরা পিঠা খাইলাম। তো গেছিলাম একটু দোকানে, তো দোকানে গেছিলাম, একটু সামনের দোকানটা গেছি, কিন্তু মোবাইল নিয়ে যাইনি, তাই ভিডিও করতে পারি নাই। তো আমার মাথার প্রচুর চুল পড়ে যায়, আমারও পড়ে নিহারও পড়ে। তো আমি যে তেলটা দিই সেটা হলো ইন্ডিয়ান ইমামি 7 অয়েল, তো সেটাও খুব ভালো তেল। তো নিহারও প্রচুর তেল ওঠে। তো যদি মেয়ে মানুষের চুল না থাকে, চুল পড়ে যায় কিন্তু বিচ্ছিরি লাগে। যে মেয়েদের বড় বড় চুল তাদের কিন্তু দেখতেও ভালো লাগে, আসলে চুল না থাকলে নারীর কোনো শোভা নেই। তো এই তো এইটা আনছি অ্যালোভেরা তেল, আর এটা আনছে একটা প্যারাশুট তেল। তো এই প্যারাশুট কিন্তু আমি কখনো ব্যবহার করি না, তো এই ফার্স্ট আনলাম। তো এইটা দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর, তাই নিয়ে আসলাম। তো দেখি একটা দিয়ে ট্রাই করি যে আসলে কি চুল পড়া বন্ধ হয় কি না। তো সবাই বলতেছে এই অ্যালোভেরা তেলটা দাও, এটা নাকি ভালো। তো দেখি আনলাম সেই কারণেই। তো ট্রাই করে কি হয়। তো নিহারও প্রচুর চুল ওঠে। আসলে চুল কেন ওঠে, আমি না, আমাদের নাহলে একটু বয়স হইতেছে এই জন্য ওঠে, কিন্তু ও তো ছোটো মানুষের চুল কেন ওঠে, চুলগুলি পড়ে যেতেছে। চুলটি মাসাল একটু লম্বা হয়েছে, কিন্তু অনেকটা পরিমাণ চুল পড়ে যায়। তো চুল পড়লে আসলে সমস্যা, তাই পিঠা খাইছি। তো পিঠা খাওয়ার পর অনেকক্ষণ হয়েছে, একটু চা খাইনি, তো ভাবলাম একটু চা খাই। শীতের দিনে কিন্তু চা খাইতে খুবই ভালো লাগে।